আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দেশবাসী, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আমি একজন সাধারণ ক্ষুদ্র বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক। আমার চিন্তা চেতনাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি এবং তার উপদেষ্টা পরিষদ ক্ষমতা ছাড়ার 3 দিন আগে আমেরিকার সাথে একটি চুক্তি করেছেন, যাকে বর্তমানে দেশ বিরোধী বা গোলামি চুক্তি হিসেবে দেশবাসী মনে করছেন। ওই চুক্তিতে উনি আমাদের দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে আমেরিকার স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। এটাই স্বাভাবিক, কারণ উনি যেহেতু নিজে একজন অন্য দেশের নাগরিক, আর যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান সাহেব, উনিও আমেরিকার একজন নাগরিক। তাই বেশিরভাগ সদস্যই অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশি নাগরিক। সেই হিসাবে তারা বাংলাদেশের স্বার্থ না দেখে আমেরিকার স্বার্থ দেখেছেন বিশেষ করে। এখন বিষয়টি, এই চুক্তির ফলে আমাদের কি হবে? আমাদের লাভের চাইতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। আপনারা জানেন, পৃথিবীর সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদন হয় ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, থাইল্যান্ডে। আর আমেরিকা ওখান থেকে নিয়ে তারা এখন আমাদেরকে দিবে। তাহলে বুঝেন তারা কতটুকু লাভ করবে, তারা কতটুকু লাভ করে আমাদের কাছে বিক্রি করবে, এবং আমাদের সেইটা মেনে নিতে হবে, আনতে হবে। পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপাদন হয় ব্রাজিলে। আমরা ব্রাজিল থেকে সস্তা গম আনতে পারি, মিশর থেকে গম আনতে পারি। ওগুলা না এনে আমাদেরকে চুক্তি করা হয়েছে আমেরিকার থেকে, এত দূর থেকে আমাদেরকে গমকে আনতে হবে, বাধ্যতামূলক চুক্তি। সেটা এনে এদের কস্টিং খরচ কত কিছু হইলে এটা কত বহুগুণ হবে। বাংলাদেশে আমাদের 3টি শ্রেণী আছে: নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। এই চুক্তির ফলে বাংলাদেশের কোনো 3 শ্রেণী মানুষ আর পাবেন না। একবারে নিচে নিম্নবিত্ত, উপরে উচ্চবিত্ত, এর মাঝে আর কোনো শ্রেণী থাকবে না। মধ্যবিত্ত বলতে আর কিছু নেই, নিম্নবিত্ত, একবারে উচ্চবিত্ত। এই কাজটা হলো এই চুক্তির ফলে আমাদের এটি। আরেকটা বিষয় আপনারা জানেন, বাংলাদেশের শতকরা 92 জন আমরা মুসলমান। এই মুসলমানের দেশে আজকে শূকরের মাংস আমদানি করতে হচ্ছে সেই আমেরিকা থেকে। একটি হারাম জিনিস, বেহালাল জিনিস আপনারা এদেশে আমদানি করে এই 92% মুসলমানের হৃদয়ে আঘাত করেছেন। এই চুক্তিটা কি করা ঠিক হয়েছে ইউনূস সাহেবের? আমাদের দেশে দেখেন কত বড় বড় স্কলার, ইসলামিক স্কলার আছেন,